জাতীয় সংসদের একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে জামাত ইসলামী বাজেট কেমন হওয়া উচিত, আমি আবার রিপিট করছি, আগামী বাজেট কেমন হওয়া উচিত তার প্রেক্ষিতে আমাদের যে প্রত্যাশা থাকবে সেটা হলো বাংলাদেশের রাজস্ব আয়ের যে বা রাজস্ব ব্যবস্থার যে দুর্বলতা দিকগুলো এখানে চিহ্নিত হবে, সেগুলো দুর্বল দিকগুলো উন্মোচিত হবে। একটি বৈষম্যমুক্ত অন্তর্ভুক্তিমূলক বাজেট, উন্নয়ন বাজেট প্রস্তাবনা কেমন হওয়া উচিত সেটা আপনাদের মধ্য দিয়ে, আপনাদের মতামতের মধ্য দিয়ে আমরা জানবো। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যত বাজেট হয়েছে সেগুলো ছিল ঘাটতি, ভারাক্রান্ত, ক্রমবর্ধমান ঋণের উপর নির্ভরশীলতা, ব্যয়ের যে তুলনামূলক দুর্বল যে রাজস্ব আহরণ এবং এডিপি বাস্তবায়নের দুর্বলতা, অনেকগুলো বিষয় আমরা জানি। সেই জিনিসগুলো চিহ্নিত করে এটা থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারি আমরা আপনাদের কাছ থেকে সে প্রত্যাশা আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। পরোক্ষ করের উপর যে নির্ভরশীলতা অতীতের বাজেটে সেটা দেখা গেছে এবং এডিপি বাস্তবায়নের যে দুর্বলতা, স্বচ্ছতার অভাব, দুর্নীতি, সবসময় একটি গ্রুপ লক্ষ্যরাজের জন্যই বাজেটকে নানাভাবে বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের সম্পদ বৃদ্ধির অবৈধভাবে যে উপায় অবলম্বন করে সেগুলোকে রোধ করা যায়, এই প্রস্তাবগুলো আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। এক কথায় জাতীয় চাহিদা এবং আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশ কিভাবে একটি সুন্দর বাজেট উপস্থাপন করতে পারে তার পরামর্শ আমরা চাইব এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে অগ্রাধিকারগুলো কি হতে পারে, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা, এসব বিষয়গুলো, কর্মসংস্থান, কৃষি, এই অগ্রাধিকার বিষয়গুলোতে কেমন আমরা বাজেট চাই। তার সাথে জিডিপির তুলনায় যে কম কর আহরণ, এরপরে আমাদের যে বাজেটের সামগ্রিক দুর্বলতার বিষয়গুলো যদি চিহ্নিত হয় তাহলে আমরা উপকৃত হব। এই জন্য আমি আজকের অংশগ্রহণের সবাইকে আগামী বাজেট নিয়ে যে ভাবনা আমরা দেখতে চাই, বিশেষ করে কেমন বাজেট হওয়া উচিত, সে পরে আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ মতামত আমরা গ্রহণ করে জামাত ইসলামীর পক্ষ থেকে জাতির সামনে যাতে একটা সুন্দর বাজেট প্রস্তাবনা আমরা করে যেতে পারি, সেটা আপনাদের সহযোগিতা চাই। আজকে অনুষ্ঠানকে মধ্যবিন্দু সবাইকে সফল করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করে আবারও সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্বাগত জানাই। সবাইকে শুভেচ্ছা এবং শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামটিকে সফল করার জন্য আমরা সহযোগিতা কামনা করছি। ইয়ারেফ আজকে আমাদেরকে অনুষ্ঠান আয়োজনের সুযোগ করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সকল সদস্যরা আমন্ত্রিত ছিলেন, অনেকেই এসেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।